হলদিয়া আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির দুর্গা উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ড হলদিয়া আজাদ হিন্দ নগর তাদের সাবেকিয়ানা মণ্ডপ এবং মূর্তি আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল এই মণ্ডপের উদ্বোধন করেছিলেন। আজ মহাষষ্ঠীর পুণ্য লগ্নে ফিতা কেটে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই মণ্ডপের উদ্বোধন হয়। হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি পুজো মণ্ডপের বিশেষ পুজো সম্মাননা প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পুজো কমিটির সম্পাদক গোপাল প্রসাদ দত্ত এবং পুজো কমিটির সভানেত্রী মৌ মুখার্জি। এই পুজো মণ্ডপে আমরা উপস্থিত হয়েছি। হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা গত বছর পুজো পরিক্রমায় বেরিয়েছিলাম। ঠিক এবছর আমরা সেই পুজো পরিক্রমায় আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে হলদিয়া আজাদ হিন্দ নগরে। আজকে এই মহাষষ্ঠীর পূর্ব লগ্নে সকলকে আমাদের হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আমরা এই মুহূর্তে আমাদের যে হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা যে সম্মাননা করে দিচ্ছি, এই সম্মাননার সঙ্গে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন হলদিয়া দীঘা শিল্পী নিউ বিদ্যুৎ বেকারি, তারা একটি গিফট দিয়েছেন এবং তারই সাথে একটি আমরা ট্রফি তুলে দিচ্ছি এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন হলদিয়া দুর্গাচক রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক, তারা গিফট দিয়েছেন এবং তারই সঙ্গে গিফট ভাউচার কিন্তু যারা যারা পুরস্কার পেয়েছেন আমরা দিয়েছি। ওই গিফট ভাউচারে লেখা রয়েছে কত দিনের মধ্যে আপনাদেরকে যেতে হবে এই দোকানে, আমরা জিনিস কেনাকাটার মধ্য দিয়ে সেই ছাড়ের একটি সুযোগ পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে আমরা হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা হলদিয়া আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির হাতে তাদের এবারে পুজোর সম্মাননা আমরা তুলে দিচ্ছি। ফ্ল্যাগটা ভালো করে একটু ধরুন। নগর উন্নয়ন সমিতির যে পুজো মণ্ডপ, সেখান থেকে আমরা বিদায় নেব। আগামীকাল এবং আগামী পরশু আমরা শিল্প শহর হলদিয়ার বিভিন্ন প্রান্তে আমরা পুজো পরিক্রমায় থাকবো। নিশ্চয়ই আপনারা কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি।
রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। চালু করে ফেলেছি। বলুন। একজন বলুন। একজন বলুন। বাবার নাম হচ্ছে প্রজাপতি দক্ষ, মায়ের নামটা জানি না। কি বলছেন? মায়ের নাম জানি না। মায়ের নাম মেনকা। প্রজাপতি দক্ষ। আপনি বলতে পারেন বলুন। মেনকা। হ্যাঁ মেনকা মায়ের নাম। বাবার নাম? মেনকা মায়ের নাম, বাবার নাম প্রজাপতি দক্ষ। বাবার নাম কি বলছেন? প্রজাপতি দক্ষ। প্রজাপতি দক্ষ। না দক্ষ তো দক্ষ না। হ্যাঁ আপনি বলুন। সম্ভবত হিমালয় কন্যা ছিলেন। কিন্তু আপনাকে আর পুরস্কার দেবো না, যিনি মেনকা বলেছেন তাকে পুরস্কার দিন। যিনি মেনকা বলেছেন আমাদের অসীমবাবু আমাদের সাহায্য করেছেন। আমাদের এই পুরস্কার তুলে দিচ্ছে আমাদের যে পুজো পরিক্রমার মধ্যে রয়েছেন নিবেদিতা দাস। এই পুরস্কারটি আমাদের সহযোগিতা করেছেন নিউ বিদ্যুৎ বেকারি, হলদিয়া, দীঘাশিপুর, পূর্ব মেদিনীপুর। বলতে পারেন যিনি শুরু করেছিলেন প্রথম দুর্গোৎসব, তার বাড়ির পুজো, সেখান থেকে বারোয়ারি পুজোতে পরিণত হয় এবং পরে সার্বজনীন হয়েছে। সাবর্ণ রায়চৌধুরী। হ্যাঁ, সুবর্ণ রায়চৌধুরী কলকাতাতে শুরু করেছিলেন, কিন্তু প্রথম শুরু হয়েছে আরো অনেক অন্য। বলুন। তাহিরপুরের রাজা কংসনারায়ণ সর্বপ্রথম দুর্গোৎসবের আয়োজন করেন তার বাড়িতে। ধন্যবাদ আপনাকে। এই হলদিয়া বন্দর 1977-এ এলিয়ান জাহাজ ঢুকেছিল। সেই জাহাজে কিন্তু প্রথম কাজ আরম্ভ হয়েছিল ভিঙ্গার জেটিতে জাহাজটা লেগেছে। এটা আমাদের রেকর্ড, কারণ আমরা ওই সময় কাজ করতাম। আপনাদের রেকর্ড। কিন্তু সালে 3রা জুলাই সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো হলদিয়া বন্দর। বুঝতে পারছেন, সালটা বলে দিয়েছি আমি। বুঝতে পেরেছি। এটা অ্যাঙ্কারেজ ক্যাম্পে প্রথম মনে হয় স্টার্ট হয়েছে। অ্যাঙ্কারেজ ক্যাম্প তখন মাখনবাবু বেঁচে ছিলেন। তখন এটা আপনার ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। সেটা আমি জানতে চাইছি। যিনি করেছিলেন তিনি ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে কিন্তু মারা গেছে। 59 আমি তারিখটা চাইছি। 1959 বলে দিয়েছি আমি। কারেক্ট। নাম বলবেন? গোপাল প্রসাদ দত্ত। থ্যাংক ইউ। পুজো কমিটির একদম কর্ণধার গোপালবাবু। কবিতা প্রামাণিক এবং পুরস্কার পেলেন গোপাল প্রসাদ দত্ত। এই মুহূর্তে আমরা রয়েছি হলদিয়া আজাদহিন্দনগর, তাদের দুর্গা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুজো পরিক্রমা করা সংগঠন যদি নাম বলেন, হিন্টস যদি চান পরে বলবো, সেটা এখানে আলোচনা করবো না। উনি থাকতেন বৈদ্যনাথ চৌকির কাছে ঘোষের মোড়। হ্যাঁ, ঘোষের মোড় আছে, ওইখানেই উনি থাকতেন। হ্যাঁ, ঠিক। নামটা তার বিদ্যুৎ বাহিনী। না, আমার যতদূর মনে হচ্ছে ওনার একটা সংগঠন তৈরি করেছিলেন, প্রোগ্রেসিভ ডোমেস্টিক অ্যালায়েন্স ফ্রন্ট, এরকম নাম। না, সেটা তো তার করেছিলেন বাংলা কংগ্রেস। লোকভারতী এবং সেখানে বিজ্ঞান চর্চার জন্য জ্ঞান বিহার তৈরি হয়েছিল। সত্যেন বসু সেখানে এসেছেন। এরকম একটা জায়গায় বলতে গেলে পরিত্যক্ত অবস্থা রয়েছে। আমরা মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি, বারে বারে দেখা করে বলেছি দুর্গা প্রদর্শন করেছেন, আমরা রয়েছি, কিন্তু একটা জায়গাটাকে সংরক্ষণ করা। এই পুরস্কারটি আমাদের সঙ্গে সহযোগিতায় হাত বাড়িয়েছেন হলদিয়া দীঘাশিপুর নিউ বিদ্যুৎ বেকারি। তারা তাদের এই পুরস্কার এবং হলদিয়া রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক একটি গিফট ভাউচার পুজো কমিটির তরফের থেকে আমরা তুলে দিলাম পুজো পরিক্রমার তরফ থেকে, হলদিয়া নিউজের তরফ থেকে।
বলুন। হ্যাঁ বলুন। সোমা ঘোষ। সোমা হয়নি। দেখবেন আমাদের ছেলেমেয়েদের জিজ্ঞেস করলে যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে, দেখবেন সবাই প্রায় বলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আর আমি এখানে উল্লেখ করছি ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। আপনি সাংবিধানিকভাবে তিনি প্রথম স্বাধীনতার পরে প্রফুল্ল ঘোষ মহাশয় হচ্ছেন প্রথম মুখ্যমন্ত্রী, কিন্তু ডক্টর বিধান রায়কে বলা হয় এই কারণে তিনিই হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গকে গড়ে তোলার মুখ্য ভূমিকায় পালন করেছিলেন। মানে আপনি বলছেন যে সিলেক্ট, যেটুকু মনে হচ্ছে যে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ যিনি ছিলেন উনি নমিনেটেড চিফ মিনিস্টার ছিলেন, ডক্টর বিধানচন্দ্র রায় উনি ইলেক্টেড চিফ মিনিস্টার ছিলেন। ইলেকশন পুজোটা যেটা হলদিয়া মূলত একটা শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলের যে সমস্ত অধিবাসী তারা বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন এবং এই শিল্পাঞ্চলকে কেন্দ্র করে আমাদের যে হলদিয়া আবাসন তৈরি হয়েছে এখানে মূলত থাকেন বিভিন্ন কোম্পানির বড় বড় এক্সিকিউটিভরা এবং আরও অনেকেই থাকেন এখানে যারা এই বিজনেসের সাথে এখানকার এই কর্মকাণ্ডের সাথে যুক্ত। তো আমাদের এই পুজো সম্পর্কে আমি দুটো কথা বলি আপনাদের। একটা হচ্ছে যে আমাদের এই পুজোর একটা বিশেষ দিক হচ্ছে যে আমাদের পুজো যে আঙ্গিকে হয়, আমাদের পুজোর যে সাজুজ্য সেটা কিন্তু পুজোর সাথেই মেলে। এখানে এই পুজোটার সাথে আপনারা যদি কোথাও অন্য কোথাও পুজো দেখবেন সেই পুজোতে কিন্তু পুজোর যে রিচুয়ালস আমাদের এখানে সেটা ভীষণভাবে কঠোরভাবে মানা হয়। আমাদের এই পুজোর সাথে যিনি জড়িয়ে আছেন, যারা জড়িয়ে আছেন তারা প্রত্যেকেই কিন্তু মনে প্রাণে এই পুজোটাকে সেভাবেই উদ্বোধন করি আমরা। আর আমাদের যিনি সেক্রেটারি আছেন উনি দীর্ঘদিন ধরে অমানসিক পরিশ্রম করেন। উনি আমার আবাসনে থাকেন, ওনার পরিবারের সাথে ওনার অনেক সময় তর্ক হয়, আমরা বুঝতে পারি যে উনি এত সময় দেন। আর আমাদের সভাপতি বিশেষ করে উনি যে পরিশ্রম করেন বা যারা এখানে আছেন, আমরা খুব কম লোক মিলে পুজো করি না, অনেক লোক, কিন্তু সবাই এই পুজোর মধ্যে আসে না, অনেক রকম কথাবার্তা বলে। আপনি শুনলেন সেক্রেটারির কাছ থেকে। আমরা চাইবো মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেকে বিভেদ ভুলে আমরা এখানে আসি। আমাদের এই পুজোর প্রত্যেক দিন আমরা কোথাও ঠাকুর দেখি না, এখানে আমাদের বিচিত্রা অনুষ্ঠান হয়, আমরা একসাথে বসে পংক্তি ভোজ করি। আমাদের এখানে বিভিন্ন রকমের পাড়ার ছেলে মেয়েদের নিয়েও দেখলেন সন্ধ্যেবেলা অনুষ্ঠান হলো। আমাদের এই পুজোটা একেবারেই অন্যরকম পুজো। সবাই মিলে একসাথে বসে পংক্তি ভোজ করি, সবাই মিলে একসাথে পরিবেশনা হয়, বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান হয়, সেগুলো আমরা দেখি করি। আর সবাই একসাথে সারা বছর যেন থাকি এই প্রার্থনা মায়ের কাছে করি। সকলে বিভেদ বলে আসুন, আমরা একসাথে এই পুজোটা করি আর একসাথে জোট বেঁধে থাকি। আপনার নাম? আমার নাম প্রবীণ ঘোষ। পুজো কমিটি কী দায়িত্বে আছেন? আমি পুজো কমিটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আজকে আমাদের এই মহাষষ্ঠীতে আমরা মায়ের প্রতিমা আবরণ উন্মোচন করা হলো। আমাদের এসেছিলেন সিএসসি থেকে সুশোভন পাত্র মহাশয়, বিবেক মহারাজ মহাশয়, ডাক্তার অসিত ভূঁইয়া এবং আরও অন্যান্য ব্যক্তি, সত্যজিৎ গাঙ্গুলি, আরও অন্যান্য ব্যক্তিবর্গরা এসেছিলেন। আমাদের আজকে যে মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চে আমরা যে আগ্নেয়গিরি যেমন ঘুমিয়ে থাকে, আজকে আমরা তার বিস্ফোরণ ঘটেছে আজকে আজাদিনগরের এই মঞ্চে। কারণ আমরা আশা করিনি যে এত ব্যক্তিবর্গ যে আজাদিনগরের নাম শুনে, সুনামের নাম শুনে ছুটে আসবে, এটা আমরা কল্পনাও করতে পারি। সেই সঙ্গে আমাদের আজকে গরিব দুঃখীদের, দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়েছে। স্কুলের ছেলে মেয়েদের ব্যাগ, স্যানিটাইজার এবং রাবার, খাতা ইত্যাদি জিনিস বিলি হয়েছে। এবং আগামী দিনে কালী পুজোর দিন আমরা আরও দুস্থ ব্যক্তিদের 1000 জনকে বস্ত্র বিতরণ করব। আজকে আমরা প্রতীকী হিসাবে করলাম। আমাদের আজাদিনগর, আমরা সবাইকেই বলি আমরা চলি সমুখ প্রাণে, কে আমাদের উঠবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আমরা জানি আজাদিনগরের এই যে অগ্রগতি, এটাকে রুখে দেওয়ার
কিছু লোক গোপনে পরিকল্পনা করছে। আমার মনে হয় তারা এই সাকসেসফুল হবে না, কারণ আগ্নেয়গিরি জাগলেও সাগরের জল কোনোদিন শুকিয়ে যাবে না। আমাদের যেটা আজকেও মঞ্চে আমি বলেছি যে চোখের জল হচ্ছে মানুষের মুখের ভাষা। অতএব এই চোখের জল লোকের পিছনে লেগে চোখের জল ফেলানো, এতে কিন্তু যারা বাইরে গোপনে ষড়যন্ত্র করছেন তারা কিন্তু সুখে হবেন না। আমরা আশা করি আজাদির নগর আরও সুন্দরভাবে ডেডিকেশান, ডিসিপ্লিন এবং ডিটারমিনেশনের মাধ্যমে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। আমরা যাতে একটা রাজ্য তথা ভারতবর্ষের বুকে নাম করতে পারি, এটাই আমাদের আজাদির নগরের প্রত্যেকটি মানুষের কাছে, হলদিয়ার প্রত্যেকটি মানুষের কাছে, রাজ্যের কাছে এবং দেশের কাছে যেন আজাদির নগর গর্বের সঙ্গে উঁচু হয়ে চলতে পারে। সেই জন্য আমরা এখানে দেখিয়েছি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্তনং সৃজাম্যহ। অতএব এখানে কৃষ্ণের ছবি আমরা দিয়েছি এবং ওখানে আমরা দেখেছি যে অর্জুনকে কিভাবে পরিচালনা করছে কৃষ্ণ, যে ধর্মে জয় হবেই এবং আমরা সেই সৎ পথে থেকে আমরা যাতে এগিয়ে যাব আগামী দিনেও সকলের সহযোগিতা নিয়ে, এটাই আবেদন সবার কাছে। এবং আজাদির নগর যাতে সুন্দরভাবে এগাতে পারে, সকলে মিলে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে নিয়ে যাই। আজকের আপনাদের পুজো মণ্ডপে পুজো সম্মাননা পেলেন, কেমন লাগলো? খুবই ভালো লাগলো যে আজকে আমাদের এসছেন হলদিয়া লাইভ, হলদিয়া নিউজ, এতে আমরা খুব খুশি। প্রত্যেকবারে উনি আসেন দুর্গাপদবাবু, আমরা খুব খুশি এবং তাতে খুশি হয়েছেন এই কারণে আজকে যে কুইজ কম্পিটিশান হলো তাতে যেভাবে ছাড়ে আমরা পেয়েছি, আমরা সত্যি আপ্লুত। হলদিয়া নিউজও আশা করি আপ্লুত হয়েছে। আপনার নাম রয়েছে? আমার নাম শ্রী গোপাল প্রসাদ দত্ত, আজাদির নগর উন্নয়ন সমিতির সম্পাদক, পুজো কমিটির সম্পাদক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা প্রত্যেকটি দর্শনার্থীদের। ধন্যবাদ, নমস্কার। আজকে মহাষষ্ঠী, আমাদের বৈচিত্র্যময় উদ্বোধন করে মাকে আরাধনা শুরু করলাম। মাকে জানাবো আমরা সবাই ভালো থাকি। আগামী বছর আমরা এবছরও যেমন আনন্দ করব, আগামী বছরও সবাইকে নিয়ে যাতে সুস্থভাবে আমরা আনন্দ করতে পারি এবং বছর বছর এগিয়ে যেতে পারি আমাদের এই দুর্গাপুজোকে নিয়ে। সপ্তমী, অষ্টমী, নবমী কী কী কর্মসূচি রয়েছে? সপ্তমীর দিন আমাদের পাড়ার বাচ্চারা, মহিলারা সবাই মিলে অনুষ্ঠান করবে। এছাড়াও আমাদের বাইরে বাউল সঙ্গীত আসছে বীরভূম থেকে, আমরা এটা আসছে পুরুলিয়া থেকে। অষ্টমীর দিন ছৌ নাচ হচ্ছে, আর প্রথম দিকটা আমাদের ওই পাড়ারই অনুষ্ঠান। আর নবমীর দিন আমাদের উর্মি চৌধুরী। এবারে একটা দিন আমরা পেয়েছি বেশি, দশমীর দিনটা, তো সেই দিন আমাদের সারেগামাপার সুবর্ণ মজুমদারকে পেয়েছি। বাকি তো আমাদের পাড়ার বাচ্চারা সবাই মিলে আমরা প্রোগ্রাম করবো। এই এলাকার মায়েদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? এই এলাকার মায়েদের উদ্দেশ্যে সবাই মিলে আসুন, মায়ের পুজোয় ব্রতী হই, আরাধনা করি মাকে। আমাদের প্রত্যেকের সংসার যেন মানে ধনে পুত্রে লক্ষ্মী লাভ হয়, ভরে ওঠে আনন্দে, এটাই প্রত্যেকের কাছে। আপনার নাম? আমার নাম মৌ মুখার্জি, আমি কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।